গ্রামের মাঝখানে এক পুরনো বটগাছটাকে সবাই এড়িয়ে চলে। দিনের বেলা হয়তো দু একজন সাহসী কিছু ছেলে গাছের নিচে বসে গল্প করে, তাও মাঠে চাষের জমিতে কাজ করতে আসা গুটি কজন। কিন্তু সন্ধে নামলেই ওখানে কুকুরও পা রাখে না। কি জানি, লোকের মুখে শোনা যায় সন্ধে নামলে নাকি ওই গাছে জেগে ওঠে অপদেবতার শক্তি। একদিন সন্ধ্যায় হঠাৎই দেখা গেল এক ছায়ামূর্তির মতো এক অপরিচিত লোক গাছটার নিচে বসে থাকতে। পরনে ছেঁড়া ধুতি, মাথায় এলোমেলো বড় বড় চুল, কাদামাটি মাখা গোটা শরীর যেন দানবীয় আকার নিয়েছে, চোখ দুটো লালচে। গ্রামের লোকেরা দূর থেকে ঠাউর করতে পারল না, কিন্তু কাছে যেতেও ঠিক সাহস হলো না কারো। সবাই কেমন যেন অবাক ও ভয়ে নিজেদের মধ্যে দূর থেকে বিষয়টা আঁচ করতে লাগলো। আশেপাশের পরিবেশটা কেমন যেন একটা নিস্তব্ধতা গ্রাস করছে। চারিপাশে এক অদ্ভুত নীরবতা নেমে এসে যেন চারিদিক জনশূন্য গ্রামে পরিণত হয়েছে। ঠিক তখনই ওই গাছের নিচে বসে থাকা লোকটার গলা ফেটে এক বিকট হাসি বের হলো। কত বছর পর আবার কিউ আসছি এই মৃত্যুপুরী হয়ে ওঠা এক বিভীষিকাময় গ্রামের সাক্ষী হতে। তোরা কেউ বাঁচবি না। তোরা সবাই নরখাদক হয়ে এই মাটির নিচেই চাপা থাকবি সহস্র বছর ধরে। শীঘ্রই আসছে গল্প বটের ছায়া। এই রকম আরো অনেক গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। শোভন ক্রিয়েশন প্রেজেন্টস অভনিতার গপ্পের ঝুলি।